কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রীরা 6 সেমিস্টারে পড়াশোনা শুরু করেছো, অর্থাৎ 5 সেমিস্টারের পরীক্ষা তোমাদের সবে শেষ হলো এবং তোমরা 6 সেমিস্টারে উঠে গেছো। তোমাদের জন্য এই ভিডিওটি। যাদের 6 সেমিস্টারে ইতিহাস অনার্স রয়েছে, তোমাদের ডিএসসি 3 পেপার অর্থাৎ ভারতের নারী ইতিহাস এই অপশানের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। আর 4টি অনার্সের পেপার তোমাদের রয়েছে। 4টি পেপার অনার্সের 4টি পেপারের নোটস কমপ্লিট 900 টাকায় তোমরা পেয়ে যাবে। তোমরা নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, দূর দূরান্তে যাও, বাস ভাড়া, ট্রেন ভাড়া, অটো ভাড়া ইত্যাদি ভাড়ার যে খরচ সেটা ছাড়াও তোমাদের টিফিন খরচ রয়েছে, প্লাস তোমাদের একটা ফিজ রয়েছে। সেই ফিজ দিয়ে তোমাদের একটি সেমিস্টারে প্রায় 5 থেকে 8,000 টাকা খরচ হয়। তোমাদের আমাদের কাছ থেকে যদি নোটস সংগ্রহ করো তাহলে তোমাদের সেই অর্থের যেমন সাশ্রয় হবে, তেমনি সময়েরও সাশ্রয় হবে। তাহলে আজই তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোটস সংগ্রহ করো। তোমরা সমস্ত রকমের সহযোগিতা পাবে। আর আমাদের নোটস পড়লে তোমরা পরীক্ষায় একদম টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে। এবার চলো দেখে নিই আজকের ইতিহাস অনার্সের ডিএসসি 3 অর্থাৎ তোমাদের অপশান 3তে থাকবে এটি। ভারতের নারী ইতিহাস 5 ও 10 মার্কের সাজেশন 2024, অর্থাৎ তোমাদের জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে 6 সেমিস্টারে। তাই এখন থেকেই এই নোটসগুলো সংগ্রহ করো এবং পড়াশোনা শুরু করো। তোমাদের ইতিহাস অনার্সের 4টি পেপারের নোটস কমপ্লিট রেডি হয়ে গেছে। আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে রিসিভ কপিটা পাঠিয়ে দিয়ে লিখে দেবে ইতিহাস অনার্স, তাহলেই তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে তোমরা 900 টাকায়। আর একটি করে পেপার যদি আলাদাভাবে নিতে চাও তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি পরপর তোমরা 4টি পেপার নাও তাহলে তোমাকে শেষ টোটাল 950 টাকায় 900 টাকায় পেমেন্ট করতে হবে। আর আমাদের কাছে সমস্ত বিষয়ের নোটস পাওয়া যায়, প্রয়োজন হলে যোগাযোগ করবে। দেখো 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের নারীর অবস্থান নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের নারীদের অর্থনৈতিক অধিকার আলোচনা করো। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি এই প্রশ্ন নিজে তৈরি করে পড়তে পারো তাও তোমরা পড়তে পারো। আর যদি ভাবো আমাদের একদম রেডি প্রশ্ন উত্তর নেবে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নোটস সংগ্রহ করে নাও। তোমরা 4 থেকে 5 মাস ঘরে বসে পড়বে। আজ থেকেই তোমরা এই নোটসগুলো সংগ্রহ করো এবং পড়াশোনা করো। প্রাচীন ভারতের নারী শিক্ষা সম্পর্কে যা জানো লেখো। এটি 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। 4 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে বুদ্ধের সময়কালে নারীর অবস্থান ও মর্যাদা উন্নয়ন ঘটেছিল? তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, গুপ্তযুগে ভারতীয় মহিলাদের অবস্থান ও মর্যাদার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লিখো। 6 নম্বর প্রশ্ন, মধ্যযুগের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নূরজাহানের ভূমিকা কী ছিল? 7 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় ভারতের নারীর অবস্থান ও মর্যাদা বিষয়ে একটি প্রবন্ধ লেখো। 8 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে 19বিংশ শতকে ভারতে প্রচলিত পর্দা প্রথা নারীদের মর্যাদার অবনমন ঘটিয়েছিল? তারপরে 9 নম্বর প্রশ্ন, দেখো, সুলতানা রাজিয়ার কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজ তার ব্যর্থতার পিছনে কতটা দায়ী ছিল? 10 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায়ের অবদান বা ভূমিকা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনে নারীদের বা মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, তুমি কিভাবে স্বদেশী আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রকৃতি আলোচনা করবে। 13 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে আইন অমান্য আন্দোলনে জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের সুযোগটি উন্মুক্ত করে দিয়েছিল? 14 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী বা মহিলা রেজিমেন্টের উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। 15 নম্বর প্রশ্ন, 19 শতকের ভারতীয় সাহিত্যে বর্ণিত নারীদের অবস্থান ও মর্যাদার উপরে আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, 19বিংশ শতকের প্রারম্ভে ভারতের নারী জাতির অবস্থান বিশ্লেষণ করো। 17 নম্বর প্রশ্ন, ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনগুলিতে নারীদের ভূমিকা আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, 19বিংশ শতকে ভারতের নারী শিক্ষার প্রকৃতির উপরে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। 19 নম্বর প্রশ্ন, বিংশ শতকের প্রথম দিকে ভারতে গড়ে ওঠা নারী সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, বিংশ শতকে ভারতের নারী আন্দোলনগুলির প্রকৃতি আলোচনা করো। তোমরা অবশ্যই এই ভিডিওতে লাইক করবে এবং এই ভিডিও বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলের মতো বর্তমানে আমরা যেভাবে পরিশ্রম করি এবং অর্থ ব্যয় করি সেইভাবে কেউ করে না। আর আমাদের যে পিডিএফ কপি তৈরি হয় সেগুলো অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এগুলো তৈরি হয়, তাই আমাদের প্রচুর খরচ হয়। তোমরা আমাদের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করো, নিজেরা যেমন উপকৃত হবে সেই সঙ্গে আমাদের চ্যানেলকেও সহযোগিতা করা হবে। তোমরা যদি আমাদের পাশে থাকো, সহযোগিতা করো, তবেই আমাদের এই চ্যানেল চালিয়ে যাওয়া সম্ভব হবে। নইলে
আমাদের পক্ষে এত খরচ বহন করা সম্ভব হচ্ছে না, কারণ অনেক পেপারেই আমাদের যে খরচ হচ্ছে সেই খরচ তোলায় আমাদের ক্ষেত্রে খুব মুশকিল হচ্ছে। তাই তোমরা কোনো রকমের দামাদামি না করে আমাদের সহযোগিতা করো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দাও। তাহলে তোমরা যেমন উপকৃত হচ্ছ, তোমাদের ছোট ভাই বোনরাও পরবর্তীতে উপকৃত হবে। এবার দেখে নাও তার পরের প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে বিংশ শতকের প্রথম দিকে বৈপ্লবিক আন্দোলনে নারীদের অংশগ্রহণের সুযোগটি উন্মুক্ত করে দিয়েছিল? 22 নম্বর প্রশ্ন, ভারতে বিপ্লবী আন্দোলনে প্রথম শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে বৈপ্লবিক আন্দোলনে বীণা দাসের ভূমিকা আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, ঊনবিংশ বিংশ শতকে ভারতবর্ষের নারীর ভোটাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তোমরা এখনই এই নোটস সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা নো টেনশনে পরীক্ষা দিতে পারবে এবং সমস্ত নোটস এবং কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সমস্ত কিছু তোমার নখদর্পণে চলে আসবে এবং হাতের মুঠোয় চলে আসবে। কারণ এখানে তোমরা একটি করে প্রশ্ন দেখতে পাচ্ছ, কিন্তু সাজেশনের পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেইগুলো ব্র্যাকেটে উল্লেখ করে দেওয়া রয়েছে। তাই তোমাদের ভাবতে হবে না, খুঁজে বেড়াতে হবে না যে কোন প্রশ্নটি কত সালে পড়েছে, বিগত সালের প্রশ্নগুলো কী ছিল, এগুলো তোমাদের কিচ্ছু দেখতে হবে না। সমস্ত কিছু এই পিডিএফ কপির মধ্যে তোমরা পেয়ে যাবে। 2, 5, 10 মার্কের প্রশ্ন এবং উত্তর সব পেয়ে যাবে। 25 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন, ভারতের ঊনবিংশ শতাব্দীর নারী জাগরণের পটভূমিকায় আলোকপ্রাপ্ত নারীদের সংক্ষিপ্ত পরিচয় দাও। যেগুলোতে স্টার চিহ্ন বেশি দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো তোমরা দেখে রাখবে। 27 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে 19 শতকে ভারতের সংস্কার আন্দোলনগুলি নারীদের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিল? 28 নম্বর প্রশ্ন, উত্তর ঔপনিবেশিক ভারতে নারীদের অধিকার অর্জনের উদ্দেশ্যে সংগঠিত আন্দোলনগুলির প্রধান গতি প্রকৃতিগুলি কী ছিল? 29 নম্বর প্রশ্ন, স্বাধীনতা পূর্বে ভারতের সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে নারী আন্দোলন বিচার করো। 30 নম্বর প্রশ্ন, ভারতের সমাজ ব্যবস্থায় নারীর মর্যাদা আলোচনা করো। 31 নম্বর প্রশ্ন, উত্তর ঔপনিবেশিক ভারতে প্রান্তিক শ্রেণীর মহিলাদের অগ্রগতি সম্পর্কে তোমার মতামত দাও। এই ছিল 31খানা প্রশ্ন। তোমরা যদি 100% কমন পেতে চাও তাহলে এই 31খানা প্রশ্ন তোমাকে পড়তে হবে। আর যদি তোমরা ভাবো যে প্রতিটি গ্রুপে যটি করে প্রশ্ন থাকবে তটি প্রশ্নে যাতে আমি অ্যান্সার করতে পারি, তাহলে স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই দেখবে। তোমরা 100% কমন পাবে, এই বিষয়ে তোমরা একদম সুনিশ্চিত থাকতে পারো। আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমরা পরীক্ষা দিতে যাবে, এনজয় করবে, কারণ সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে। আর তোমরা অবশ্যই এই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবার চলো দেখে নিই 2023 সালে যে প্রশ্ন পরীক্ষা হয়েছিল, তোমাদের লাস্ট পরীক্ষা 2023, তোমরা 2024 সালে পরীক্ষা দেবে। সেই প্রশ্নপত্রটি কী এসেছিল প্রশ্ন সেটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তারপরে পরপর প্রশ্ন অনুযায়ী প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে এবং একাধিক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এই প্রশ্নটি একাধিক অথবা রয়েছে এবং তারপরে পয়েন্ট পয়েন্ট করে উত্তর লেখা রয়েছে। তোমাদের ভাবতে হবে না কিভাবে আমি কোন প্রশ্নটির অ্যান্সার তৈরি করব। এখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেইগুলো এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে। তোমাদের খুঁজতে হবে না কোন প্রশ্নটি কত সালে পড়েছে। তাই তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো। এতে তোমরা যেমন উপকৃত হবে সেই সঙ্গে আমাদের এই চ্যানেলকেও তোমাদের সহযোগিতা করা হবে তোমাদের। তাই আর দেরি না করে এখনই এই নোটসগুলো সংগ্রহ করে নাও এবং পড়াশোনা করো। তোমাদের প্রচুর সময় তোমরা হাতে পাবে। অনার্সের 4টি পেপারেরই নোটস রেডি হয়ে গেছে। তোমরা আজ চাইলে আজই 4টি পেপারের জন্য 900 টাকা পেমেন্ট করে দিয়ে কমপ্লিট নোটস সংগ্রহ করো এবং পড়াশোনা শুরু করো। তোমাদের এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটিরও প্রয়োজন হবে না, প্রচুর অর্থেরও ব্যয় করার প্রয়োজন হবে না এবং পরীক্ষার আগের দিন আমাদের কাছে নোটস সংগ্রহ করারও প্রয়োজন হবে না। কারণ অনেক ছেলে মেয়ে টিউশন পড়ে, প্রচুর টাকা সেখানে ব্যয় করছে, তারপরে পরীক্ষার 2 দিন 4 দিন 7 দিন আগে আমাদের কাছ থেকে আবার পুনরায় নোটস সংগ্রহ করছে। বারবার এই একাধিক অর্থের অপচয় তোমরা যদি করতে না চাও তাহলে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো এবং পড়াশোনা করো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।